অম্বুবাচীর সময় এই 5টি কাজ ভুলেও করবেন না, না হলে হতে পারে ভয়ানক বিপদ। নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমরা আলোচনা করব অম্বুবাচীর পবিত্র সময়ে এমন কিছু কাজের কথা যা ভুলেও করা উচিত নয়। এই সময় দেবী শক্তি মা কামাখ্যা ঋতুকাল চলে। এই সময় প্রকৃত মা বিশ্রামে থাকেন, তাই এই সময় কিছু বিধিনিষেধ মেনে চলা খুবই জরুরি। প্রথম কাজ, মাটি খনন বা চাষাবাদ নিষিদ্ধ। এই সময় মাটিকে জননী রূপে পুজো করা হয়, তাই এই সময় চাষ, গর্ত খোঁড়া বা গাছ লাগানো সম্পূর্ণ নিষিদ্ধ। প্রকৃতি বিশ্রামে থাকেন, তাই তাকে বিরক্ত না করাই শ্রেয়। দ্বিতীয় কাজ, কোনো শুভ কাজ বা পুজো অনুষ্ঠান করা যাবে না। এই 3 দিনে বিবাহ, গৃহপ্রবেশ, নামকরণ এই ধরনের শুভ কাজ করা একেবারেই অনুচিত, কারণ এই সময় দেবী মা নিজেই বিশ্রামে থাকেন, তাই এই সময় পুজো বন্ধ রাখা হয়। তৃতীয় কাজ, মন্দিরে প্রবেশ করা নিষেধ। অম্বুবাচী চলাকালীন মা কামাখ্যা মন্দিরে দরজাও বন্ধ থাকে। এটা বিশ্বাস করা হয় যে এই সময় মায়ের আরাধনা নয়, বরং তাকে বিশ্রাম দেওয়া উচিত। চতুর্থ কাজ, নতুন জামা কাপড় বা গয়না কেনা নিষেধ। এই সময় নতুন কিছু আরম্ভ করাও নিষেধ। এটি বিশ্রামের সময়, সৃষ্টির সময় নয়। পঞ্চম কাজ, বৃথা বিতর্ক, রাগ বা অপবিত্র চিন্তা থেকেও বিরত থাকুন। এই পবিত্র সময়ে মন, বাক্য ও শরীর 3টি যেন পবিত্র থাকে। এটি আত্মশুদ্ধির সময়, নিজের ভিতরের শক্তিকে জাগ্রত করার উপযুক্ত মুহূর্ত। শেষ কথা, অম্বুবাচী কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি প্রকৃতির সঙ্গে আমাদের আত্মিক সংযোগের প্রতীক। এই সময় আমরা যেমন প্রকৃতিকে বিশ্রাম দিই, তেমন নিজের মনকেও বিশ্রাম দেওয়া উচিত। তাই এই পবিত্র সময় নিয়ম মানুন, বিশ্বাস রাখুন আর শান্তি লাভ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। জয় মা কামাখ্যা।